দর্শক, মাছ বাজারের খবর জানাতে এবার মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, খুচরা বাজারে মাছের দাম নিয়ে কিন্তু ক্রেতারা ক্ষুব্ধ, পাইকারি বাজারে কি অবস্থা দেখতে পাচ্ছেন? রাকিব, নদ নদীতে পানি বাড়ায় বাজারে খুচরা এবং পাইকারি উভয় বাজারে কিন্তু যে দেশি প্রজাতির যে মাছ এটির কিন্তু সরবরাহ বেড়েছে, কিন্তু ক্রেতারা বলছে যে দামটা কিন্তু বেশ চড়াই রয়েছে। আমি এই মুহূর্তে মানিকগঞ্জের বেউথা যে আড়ত রয়েছে পাইকারি বাজার, সেখানে কিন্তু আমি রয়েছি। এই আড়তটি মূলত সকাল ফজর আজানের পর থেকে সকাল 8টা পর্যন্ত চলে। এই মুহূর্তে অবশ্য আড়ত শেষের দিকে। আমি আজকে আড়তে মাছের যে বাজার যে চিত্র সেটি যদি আমি একটু বলি, যে না, যেহেতু দেশি প্রজাতির মাছের সংখ্যাটা বেশি, সেই দেশি প্রজাতির মাছের যে তথ্য বলছি, যে এখানে আজকে পুঁটি মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি, বাইম মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি দরে। এছাড়া যে ট্যাংরা মাছ রয়েছে সেগুলো 600 থেকে 700 টাকা দরে বিক্রি হচ্ছে। মোলা চেলা মাছ বিক্রি হচ্ছে 800 টাকা কেজি। দেশি কই মাছ কিন্তু বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকা কেজি, এবং শোল মাছ রয়েছে 800 থেকে 1000 টাকা, এবং জিওল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। কাজলি মাছ বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি। আর বড় মাছের মধ্যে রুই বিক্রি হচ্ছে 350 টাকা কেজি ধরে। কাতল মাছ বিক্রি হচ্ছে 400 টাকা, এবং ইলিশ মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 1600 টাকা কেজি ধরে। অর্থাৎ এই বিক্রেতা তারা কিন্তু বলছেন যে নদীতে যদি পানির স্থায়িত্ব বাড়ে তবে হয়তো আস্তে আস্তে এই মাছের দামটা কমে আসবে। রাকিব।